এই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যেটা কি নিয়ে ভিডিও হবে। ঠিকই শুনেছো যে ভাই আমার 65,000 টাকার পিসি এখন 58,000 60,000 মানে 60,000-এর মধ্যে পাবা। তো আমি নতুন করে আবার সেই পিসির সেই কনফিগারেশন দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তারপরে আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো। সবাই তো ভিডিও ফুটেজ দেখছো, বাট যারা দেখো নাই তাদের জন্য। আর দেখো একটা ভাই কমেন্ট করছে, ভাই মানে 3-4টা ভিডিওতে কমেন্ট করছে যে ভাই পিসির রিভিউ ভিডিও দাও, পিসির কনফিগারেশনের ভিডিও দাও, মানে ভিডিও যাচ্ছে আর কি। তো তার জন্য আমি ভাইটার নাম আলামিন ভাই। তো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আবারও। সর্বপ্রথম বলে একটা কথা যে এখন রাত বাজে 12টা, রাত 12টার সময় আমি ভিডিও বানাচ্ছি আর এখন অনেক ঠান্ডা হচ্ছে ভাই। এই যে দেখো, এটা আর একটা কথা বলি ভাই, এটা হচ্ছে কি মানে এটা নিলে তোমার কানেও ঠান্ডা লাগে না, আর এটা আমার গেমিং হেডফোন, কানে ঠান্ডা লাগে না, ঠিক আছে। আর ভালোই লাগে, অনেক ঠান্ডা এখন রাত 12টা, তো অনেক ঠান্ডা। তো ঠান্ডার জন্য মূলত দেখো যে একটা পরিস্থিতি, তার উপরে সোয়েটার। তো যাই হোক, এটা একদিক দিন এখন শীতের জন্য বেস্ট। এই হেডফোনগুলো শীতের সময় বেস্ট, ঠিক আছে, বিশেষ করে ঠান্ডা লাগে না, কান টুপি বাংলা ভাষায় যাকে বলে। যাই হোক, এখন চলো আমি দেখি আমার প্রসেসর, তারপরে সব কিছু দেখি। হ্যাঁ আচ্ছা, প্রথমে আমি যে জিনিসটা সবাই দেখাই সেটা হচ্ছে প্রসেসর। আমার প্রসেসর হচ্ছে Ryzen 5 5600G উইথ রেডিয়ন গ্রাফিক্স কার্ড, মানে নাই এর ভিতরেই সব কিছু ভাই, একটার ভিতরে সব কিছু। তো গ্রাফিক্স কার্ড তোমরা Ryzen 5 5600G সম্পর্কে অনেকে জানো, আর এখন দাম কিন্তু মাত্র 12,500। আর 16 ডিসেম্বর, এটা কাল পর্যন্তই থাকবে মেবি, তারপরে কালকেই শেষ হয়ে যাবে। একটা অফার ছিল, ঠিক আছে, যে সব ইলেকট্রিকের শুধু প্রসেসর না, সব কিছুর দাম কম। যে র্যাম আমি কিনছিলাম 3700-3800 টাকা দিয়ে, মানে 3700 টাকা দিয়ে, সে র্যাম কিন্তু এখন যদি থাকতো, এখন সেই র্যামগুলো কিনতে পারতাম মাত্র 3,000 বা 3100 টাকা দিয়ে কিনতে পারতাম, ঠিক আছে। বাট সেই র্যামগুলো এখন নাই, আউট অফ স্টক, ঠিক আছে। তো যাই হোক, প্রসেসর Ryzen 5 5600G এখানে দাম দেখাচ্ছে, বাট এটা না, এটা গুগলের প্রাইস, কিন্তু প্রাইস অনেক লো। প্রসেসর ভাই একদমই লো, 12,500 টাকা অনলি, সব জায়গায় পাইবা। এটা ক্যাশ মেমোরি টোটাল এই যে 3 MB 16 আর 3 19। আর এই যে ক্যাশ 1 মানে লেভেল 1 আছে, সেটা হচ্ছে টাস্ক ম্যানেজারে গিয়ে দেখাই। এই দেখো, টাস্ক ম্যানেজারে গিয়ে দেখাইলে বুঝবা, সেটা হচ্ছে লেভেল 1 একটা আছে, সরি সিপিইউ। এই যে ক্যাশ মেমোরি আরেকটা আছে, সেটা হচ্ছে 384 কেবি, তারপর 3 MB, তারপর হচ্ছে 16 MB, টোটাল 19 MB আর 384 কেবি, ঠিক আছে। তো 19.4 MB। যাই হোক, এ হচ্ছে ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরি অনেক ম্যাটার করে, কারণ ক্যাশ মেমোরির জন্য কিন্তু দাম, যেমন Ryzen 5 5600X এর দাম কিন্তু অনেক, ক্যাশ মেমোরি কিন্তু টোটাল মিলে 37 MB, ঠিক আছে। তো অনেক জোস আর কি। এটাতে গ্রাফিক্স কার্ড মানে এক্স সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড থাকে না, এক্সট্রা কিনতে হয়। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যার কারণে আমি এটা অফ ভয়েস দিচ্ছি। তো আমার সবগুলো কম্পোনেন্ট কিন্তু ইউসিসি, ঠিক আছে। তোমরা যেগুলাই কেনো না কেন, যেখান থেকে যেই কম্পোনেন্ট যা কিছু কেনো, সবগুলো কিন্তু ইউসিসি কিনবা, ঠিক আছে, ইউসিসি। কারণ ইউসিসি কি, যে তোমাকে ওরা ওয়ারেন্টি দেবে, মানে ওয়ারেন্টি দেবে না, ওরা তোমাদের ডিরেক্ট চেঞ্জ করে দেবে, মানে গ্যারান্টি দেবে। তো আমার কিন্তু ইউসিসির জন্য আমার 3,000 টাকা বেশি লাগছে। ইউসিসি বলতে আমাকে ওরা যদি আমার কোনো কম্পোনেন্ট, যেমন প্রসেসর বা এসএসডি কোনো কিছু সমস্যা হয়, বা যে কোনো কিছু যদি সমস্যা হয়, ওরা আমাকে ডাইরেক্ট চেঞ্জ করে দেবে, ওরা ডাইরেক্ট আমাকে এক্সচেঞ্জ করে দেবে, মানে ওয়ারেন্টি না, যে সেরে দেবে, ঠিক আছে। তো ইউসিসি দেখে কিন্তু তোমরা কিনবে। আর এখানে কিন্তু একটা কথা বলি, এই Ryzen 5 5600G প্রসেসরের সর্বোচ্চ মেমোরি মানে র্যাম আর কি, আমার যেটা র্যাম, সর্বোচ্চ র্যাম সাপোর্ট করবে 3200 মেগাহার্টজ। তো তুমি যদি 8GB যদি 3600 মেগাহার্টজ নাও, দাম বাড়িয়ে দিয়ে, মানে 4,000 টাকা দিয়ে 3600 মেগাহার্টজ নিলে কাজে আসবে না ভাই। সর্বোচ্চ 3200 মেগাহার্টজ, 3600 মেগাহার্টজ কিন্তু সাপোর্ট নেবে না। আর এটা কিন্তু DDR4, DDR5 3600 মেগাহার্টজ বা 3200 মেগাহার্টজ নিলেও কিন্তু সাপোর্ট নেবে না, ঠিক আছে। এটা তোমার কাজ করবে DDR4 এর মতো, ঠিক আছে, DDR4 3200 মেগাহার্টজ। তো আমারও তাই লাগানো সর্বোচ্চ। আর এটা লাগবে 45 থেকে 65 ওয়াট, যেটা সি পাওয়ার সাপ্লাই বলে আর কি, 65 ওয়াট। তো সবাই বুঝতেছো, কোর 6 থ্রেডস 12। আর হ্যাঁ ভাই, কোরের কাজ কি আর থ্রেডের কাজ কি, এটা নিয়ে নেক্সট একটা ভিডিও দেবো। অনেকেই জানে না যে কোর কি থ্রেডস কি, ঠিক আছে। একদম এত সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কল্পনার বাইরে। একটা আমার জাস্ট এই কোরের ভিডিওটা যদি দেখো, তোমরা বুঝে যাবে কোরের কাজ কি আর থ্রেডের কাজ কি, একদম ইজি একদম। এটা ছিল হচ্ছে প্রসেসর, আর নতুন কিছু বলার নাই, জাতীয় প্রসেসর। এরপর আমরা চলে যাবো র্যামের কাছে, ঠিক আছে। corsair Vincenzo LPX 8GB 3200 মেগাহার্টজ DDR4 ডেস্কটপ র্যাম। যে কথা বললাম যে Ryzen 5 5600G কিন্তু DDR4 3200 মেগাহার্টজের বেশি সাপোর্ট নিবে না, আমি এর জন্য এটা নিচ্ছি। আর এটা এখন আউট অফ স্টক, আমি যখন নিয়েছিলাম তখন নিয়েছিল 3700 টাকা,
3700 টাকা এক একটা নন 8GB, ঠিক আছে। 8GBগুলোর দাম 4500 করে। যে যাই হোক, আর একটা কথা বলি, এই র্যামগুলো সবগুলো লাইফ টাইম ওয়ারেন্টি, বাট একটা অফিসিয়াল আছে, একটা আনঅফিসিয়াল আছে। অফিসিয়ালগুলো চিনবা কীভাবে? ডিরেক্ট গুগলে সার্চ দিবা, এই যে টেস্ট ল্যাটেন্সি যেগুলো অফিসিয়াল সেগুলো এখানে দেওয়া থাকে, ঠিক আছে, দেওয়া থাকে। আর যেগুলো হচ্ছে গিয়ে মানে আনঅফিসিয়াল সেগুলোর এখানে দেওয়া থাকে না, আর সেগুলোর দামও কম হয়, বুঝছো। এখন আনঅফিসিয়াল অফিসিয়াল বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা corsair CX সিরিজ 450 ওয়াট ATX 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এইটা মন্টেক মানে X3 গ্লাস, এটা হচ্ছে আমার এখনও দেখা যাচ্ছে একবারে সেম, ঠিক আছে। এটা হচ্ছে মন্টেকের X3 ম্যাশ, এই যে এটাকে বলে ম্যাশ, উপরে আছে ম্যাশ লাইটিং ATX গেমিং ক্যাশ, ঠিক আছে। এটা বড়, এটা অনেক বড় ভাই। এখানে যেরকম দেখতেছো বাস্তবে এর থেকে বড় তোমরা দেখছো হয়তো। এটাতে 6টা 8GB ফ্যান আছে, ঠিক আছে। কোনো জায়গায় কেসের ওয়ারেন্টি দেয় না, ঠিক আছে। কেসটা কারণ ভেঙে যেতে পারে নিজের কাছ থেকেও, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, আমারও দেয় নেই কি বলবো। যাই হোক, ফ্যানগুলো অনেক ভালো লাগছে, ফ্যানগুলো অনেক ভালো কুলার করতে পারে, খুব সুন্দর। তারপরে দেখা হচ্ছে গা মনিটর, ভাই পুরাই মাখন, মাই ফেভারিট মনিটর, ঠিক আছে। এটা আমার ফেভারিট মনিটর, কারণ আমি এইচপিও দেখছি, এলজিও দেখছি, একটা Xiaomi আছে, তিনটাই ফুল এইচডি প্লাস 75 Hz রিফ্রেশ রেট এবং 22 ইঞ্চি, ঠিক আছে। তো মনিটর আমার কাছে এলজিটা বেস্ট লাগছে ভাই, আমার কাছে পার্সোনালি আমার কাছে এলজিটা বেস্ট। তো এটা হচ্ছে 22MK 600M রেজুলেশন ফুল এইচডি প্লাস। এটা আমি নিজে চালিয়েছি, 4K ভাই স্মুথ চলে, 8K ভিডিও হালকা ল্যাটেন্সি দেয়। তো ল্যাটেন্সি যে দেয় আমি তোমাদেরকে দেখাবো। এইটা নিয়ে একটা ফুল ভিডিও আসতেছে, র্যাম নিয়ে, মানে সব কিছু আমি তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেবো যে নেক্সট টাইম যখন পিসি কিনতে যাও, তোমরা পিসির যে সব মালিক তাকে তোমরা বুঝিয়ে দিতে পারবে যে কোনটা আমি নেবো আর কোনটা আপনি দিবেন, ঠিক আছে। সো কার কথা শুনতে হবে না তখন আর। ও আরেকটা কথা বলি, এই যে সানগ্লাসটা দেখতেছো, এটা আবার কিন্তু নর্মাল সানগ্লাস ভাইবো না, হ্যাঁ। এটা ব্লু কাট সানগ্লাস, আর আমি এখন বাজে রাত 12টার বেশি বাজে মনে হয়। তো এই সানগ্লাস পরে থাকি যখন পিসিটা মানে চালাই, বিশেষ করে রাত যখন বেশি হয়, ঠিক আছে। আর বেশিরভাগ সময় সানগ্লাসটা পরি, আর মানে যখন আলসা লাগে তখন আর পরি না। এই সানগ্লাসটা পরলে আলো থেকে একটু রেহাই পাওয়া যায়। যাই হোক, সানগ্লাসটা আমি বানিয়েছিলাম 500 টাকা দিয়ে লেন্স কিনে, আর এটা কিনে, বড় তো ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখন যাই আমরা মাদারবোর্ডে, ঠিক আছে। তো মাদারবোর্ড ভাই কি বলবো, মাই ফেভারিট মাদারবোর্ড, বিশেষ করে AMD প্রসেসরের এই দামের মধ্যে। এটা হচ্ছে MSI গেমিং প্লাস ম্যাক্স AMD ATX মাদারবোর্ড, ঠিক আছে। মানে এটা অনেক বড়, অনেক। এখানে যেরকম দেখতেছো না, আমি যেগুলো দেখছি শপে গিয়ে যে মাদারবোর্ডগুলো দেখছি সেগুলোর থেকেও এটা এদিক থেকে বড়, এবং কি এদিক থেকেও বড়, বলতে গেলে কি এতখানি থেকে এতটুকু বড়, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে দাম ছিল 12,500 টাকা, বাট আমার কাছ থেকে নিয়েছিল 11,500, ঠিক আছে, 1000 টাকা ছাড় দিয়েছিল। এটা হচ্ছে গেমিং প্লাস, আর এটা তুমি সর্বোচ্চ দেখো সাপোর্ট নেবে DDR4 R2 4130 OC মেগাহার্টজ, মানে এটা হচ্ছে র্যাম, ঠিক আছে। কোর বুস্ট, DDR4 বুস্ট, অডিও বুস্ট, মানে সব কিছু ভালো। তোমাদেরকে রিভিউ দেখাবো একটা ফুল, ঠিক আছে। এটারও মাদারবোর্ডের রিভিউ দেবো, সব কিছু আলাদা রিভিউ থাকবে, খুব সুন্দরভাবে দেখাবো তোমাদের, আর কিচ্ছু তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন একটা জিনিসই বাদ আছে, সেটা হচ্ছে SSD। এটা হচ্ছে আমার SSD, যেটা আমি যখন মানে এই SSDটা যখন আমি পিসিটা বানাই তখন এটাই ছিল লাস্ট আপডেট, এটাই 980 Pro Plus Evo, এটাই ছিল লাস্ট আপডেট, আর আমি এটাই নেই। তখন এই SSDটা আমার কাছ থেকে নেয় 5100 টাকা, ঠিক আছে। 5100 টাকা নেয়, এখন কত দাম হয়েছে এটা মনে হয় মার্কেট আউট নাকি আছে, না সরি, এটা আউট অফ স্টক, মানে এটা এখন নাই। দেখছো ইভো প্রো, তারপরে এখানে M.2 22mm এবং লম্বা হচ্ছে 80mm, চওড়া 22mm, লম্বা 80mm, M.2 তিনটা আছে, এরকম 22, 80, 22, 60, 22, 40, এটা তিনটা আছে। তোমাদের একটা কথা বলি, তোমাদের যে এসএসডিটা মানে সব আমি একটা আলাদা ভিডিও দেবো, কিন্তু ওটাতে শুধু আমারটা না, এমনভাবে বুঝিয়ে দেবো যে কোনটা তোমার জন্য ভালো সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে, ঠিক আছে। আর SATA এসএসডি কি, আর এই এসএসডি কি, SATA এসএসডি কি, M.2 এসএসডি কি, না NVAI এসএসডি কি, তারপরে হার্ড ডিস্ক কতটা, আবিজাবি সব, মানে এক কথা স্টোরেজের সময় মানে আলাদা ভিডিও থাকবে, তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো কোনটা ভালো কোনটা খারাপ, এমনভাবে তোমাদের যে বোঝাবো ভাই তোমরা কল্পনাও করতে পারবে না, এত সুন্দর করে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো।
এমন একটা সময় যে কিচ্ছু জানে না, পিসি সম্বন্ধে যার কোনো ধারণাই নেই, সেও বুঝবে যে আমি কি বলছি, সেও বুঝবে ভাই, একদম ক্লিয়ার। সেও দোকানদারের সাথে যার তার সাথে কথা বলতে পারবে, আমি বলে দেবো আমি। তো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর 1K সাবস্ক্রাইব, সাপোর্ট করো ভাই, অনেক স্বপ্ন, অনেক, সত্যি ভাই অনেক স্বপ্ন। তো যাই হোক, সবারই স্বপ্ন থাকে, সবার স্বপ্নই পূরণ হোক। আর আমারে সাপোর্ট করো ভাই, আবারও বলতেছি সাবস্ক্রাইব করো ভাই। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর কোন বিষয়ে ভিডিও চাও সেটাও বলো। দেখো আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আমি সবারই রিপ্লাই দিছি, কাউরে বাদ দিই নাই ভাই। যে শুধু লেখছে যে ভাই নাইস ভিডিও, তারও আমি রিপ্লাই দিছি, কাউরে বাদ দিই নাই। সো তোমরাও কমেন্ট করো, যত সম্ভব আমি তোমাদের কমেন্ট সবসময় দেখি, সবসময়। কারণ একটা ভিডিও ছাড়ার পরে আমি আশায় থাকি যে এই ভিডিওটা কমেন্ট করবে কে, আমি কার কমেন্টে রিপ্লাই দেবো, সত্যি অনেক ভালো লাগে। যাই হোক, সাবস্ক্রাইব করে পাশে দেখো, এই ছিল ভিডিও। এখন কিছু সিনেমাটিক শট দেখাই, তারপরে তোমাদেরকে ভিডিওটা ক্লোজ করে দিই, তারপর দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। এটাই তো বলি, যাই হোক, সবসময় দেখা হয়।